তোমরা কি কোনোদিনও শুনেছো যে কলকাতাতেও জগন্নাথ মন্দির অবস্থিত? যদি না শুনে থাকো তাহলে চলো আজকে একটা গল্প বলি। কলকাতার বুকে জগন্নাথ দেবের মন্দির, কথাটা শুনতে প্রথমে একটু অবাক লাগলেও এটা সত্য যে সত্যিই কলকাতার বুকে বিশালাকার শ্বেতশুভ্র মন্দির, মন্দিরের গায়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী বর্ণিত এই মন্দির কলকাতাতেই বিরাজমান। এই মন্দিরে আসলে তোমরা বলরামের পাশাপাশি এখানে জগাই মাধাইকে দেখতে পাবে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণ কিন্তু দুধ খাচ্ছে। আমরা দেখেছি পৌরাণিক কাহিনীতে, অনেক কাহিনীতে কিন্তু এই জিনিসগুলো বর্ণিত আছে। আরও একটি স্থাপত্য তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ হনুমান বুক চিরে রাম ও সীতা দেবীকে দেখাচ্ছে। যেই মন্দিরে প্রবেশ পথেই দুটি সিংহ দুয়ার এবং তার ঠিক ওপরেই প্রভু জগন্নাথ দেব কৃষ্ণ রূপে বাঁশি বাজাতে ব্যস্ত রূপে দেখতে পাওয়া যায়। মন্দিরের সামনে ঢোকার জন্য যে সিংহ দুয়ার, সেই সিংহ দুয়ার দুপাশে দুটো সিংহ বসে আছে। সিংহ দুয়ার এবং তার ঠিক ওপরে শিব পার্বতী। আট থেকে ৮০ সবার জন্যই এই মন্দির খুব শিক্ষণীয় এবং মনোমুগ্ধকর। তার পাশাপাশি এই মন্দিরের চারধারে অসংখ্য গাছপালা শরীরের পক্ষেও খুব উপকারী। ঠিক এই যে পুরো ফাঁকা জায়গা, মানে এতটা বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু এই জগন্নাথ মন্দির। এক কথায় বলতে গেলে এই মন্দিরে গেলে মনে ভক্তি আপনা আপনি চলে আসবে। তোমরাও কি চাও তোমাদের পরিবারকে নিয়ে একদিন খুব সহজেই এই মন্দির থেকে ঘুরে আসতে? তোমরাও কি চাও এই মন্দিরের অলৌকিকতার ব্যাপারে জানতে? তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে অনেক কিছুই অজানা থেকে যাবে। আর এই ভিডিওটা শুরু হওয়ার আগে সকলকে হাত জোড় করে বিনীত অনুরোধ, অবশ্যই ভিডিওটার পারিশ্রমিক হিসাবে সামান্য একটা লাইক দিয়ে আমাকে আশীর্বাদ করো, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করাই যাক তাহলে। এখন আর পুরী নয়, এখন কলকাতার বুকেই খুলে গেছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, কোথায় সেই জগন্নাথ দেবের মন্দির আজকের ভিডিওর মধ্যে সবটা থাকবে। এখন আর পুরী যেতে হবে না, পুরী তো অনেক দূর। পুরী গিয়ে সেই মানুষের ভিড়ের মধ্যে জগন্নাথ দেবকে দর্শন করা, তার থেকে এটাই ভালো নয় কি যে কলকাতার বুকেই প্রভু জগন্নাথ দেবকে তোমরা দর্শন করতে হবে সাক্ষাৎ এবং ভক্তি করে পুজোও করতে পারবে। কোথায় সেই অবস্থান, কোথায় সেই মন্দির? আমার ঠিক পিছনে সেই মন্দির, কিন্তু হ্যাঁ পরে আমি সেই লোকেশনটা বলবো, কারণ লোকেশন এখন বলে দিলে তোমরা ভিডিওটা দেখবে না। আশা করি তোমাদের এই মন্দিরটা ভালো লাগবে। যদি মন্দিরটা ভালো লেগে থাকে আর যদি তোমরা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ বলে কমেন্ট করে দিতে পারো। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর লোকেশনটা থাকছে ভিডিওর মাঝখানে, তাই স্কিপ করে যেও না, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইকটা অবশ্যই করো, সাবস্ক্রাইব না করলেও করতে পারো। আর লোকেশনটা অবশ্যই জেনে রেখো, পরিবারের সাথে কিন্তু একটা ছুটির দিন তোমরা কাটাতেই পারো এই কলকাতার বুকে জগন্নাথ মন্দিরে। প্রভু জগন্নাথ দেবের পাশাপাশি এখানে কিন্তু অনেক অবয়ব আছে, যেসব অবয়বকে দেখলে কিন্তু সেই পৌরাণিক কাহিনীর যুগে আমরা ফিরে যেতে পারি। তো চলো, সবটা থাকছে আজকে ভিডিওতে, লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। চলো। নিউ টাউনের এই যে জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দিরে দেখতে পাবে একই সাথে তোমরা এই যে জগন্নাথ দেব, সামনেই এই যে জগন্নাথ দেব। এখানে দেখে আমার জগন্নাথ দেবকে কিন্তু অপূর্ব সুন্দর লাগলো, কারণ এখানে জগন্নাথ দেবের যে রূপ সেটি কিন্তু কৃষ্ণ ঠাকুরের মতন। যদি মন্দিরে একটু কাছে যাই তাহলে দেখতে পাবে এখানে একই সাথে কিন্তু রামচন্দ্র আছে। এই যে রামচন্দ্র, মন্দিরের গায়ে কিন্তু বেশ কয়েকটি সুন্দর অবয়ব আঁকা আছে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানে কিন্তু অবয়ব আঁকা আছে।
সুন্দর বেশ, মন্দিরটি নিউ টাউনের মধ্যে হলেও বেশ সুন্দর। অসংখ্য কারুকার্য দিয়ে কিন্তু মন্দিরটি বেষ্টিত। মন্দিরের সব জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে পৌরাণিক যে কাহিনীগুলো, সেই কাহিনী। এবং মন্দিরের সামনে ঢোকার জন্য যে সিংহদুয়ার, সেই সিংহদুয়ার দুপাশে দুটো সিংহ বসে আছে। সিংহদুয়ার এবং তার ঠিক ওপরে শিব পার্বতী, এই যে শিব পার্বতীকে দেখতে পাচ্ছ, শিব পার্বতী। এবং জগন্নাথ দেব কিন্তু, প্রভু জগন্নাথ দেব কিন্তু পাহাড়ের ওপরে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। বেশ সুন্দর দেখতে এই জিনিসগুলো। পৌরাণিক কাহিনীগুলো কিন্তু এই মন্দিরগুলোই বহন করে। যদিও বা একটু ভেতরের দিকে, নিউ টাউনের ভেতরের দিকে হলেও কিন্তু এই মন্দিরে ঘুরলে তোমাদের মনে শান্তি অবশ্যই হবে। জগন্নাথ দেবের মন্দিরে আসলে তোমরা সামনে এই যে ফোয়ারাটা আছে, এখন চালু নেই যদিও বা, এই ফোয়ারাটা আছে। আর তার ঠিক এই যে পুরো ফাঁকা জায়গা, মানে এতটা বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু এই জগন্নাথ মন্দির। আর জগন্নাথ দেবের মন্দিরের এই যে চূড়ো দেখতে পাচ্ছ, পুরো যেরকম পুরীর জগন্নাথ দেবের মন্দির আমরা দেখতে পাই ধ্বজা উঠছে। এবং প্রত্যেকটি স্থাপত্য কিন্তু খুব ভাস্কর্যপূর্ণ এবং বেশ সুন্দর। মানে তোমাদের এক কথায় বলতে গেলে তোমরা কিন্তু বেশ সুন্দর একটা মন্দির দর্শন করতে পারবে কলকাতার বুকে। তো তাই দেখো কতটা সুন্দর, আমি এক ঝলকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা উচ্চতা বিশিষ্ট এবং কতটা সুন্দর। আর যদি এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, আমি ভেতরেও যাব। এখান থেকে দেখো জগন্নাথ দেবকে কিন্তু দেখা যাচ্ছে। এই যে ভেতরে প্রভু জগন্নাথ দেব আছে, বলরাম আছে এবং সুভদ্রাও আছে। এবং সেই সিংহদুয়ার, যে সিংহদুয়ার পেরিয়ে কিন্তু আমাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। এই যে মন্দির, তার পাশেই প্রত্যেকটি মন্দিরে আমরা দেখতে পাই এখানে সমস্ত ধূপকাঠি প্রদীপ জ্বালানোর ব্যবস্থা। এখানে কিন্তু তোমরা আসলে তোমরা ভগবানের উদ্দেশ্যে তোমরা কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারো, সেই জায়গা। এবং তার পাশেই এই বিশালাকার এই মন্দির। তো এই জগন্নাথ মন্দিরে কি করে আসবে? পুরীর জগন্নাথ মন্দির তো তোমাদের বলতে হবে না, এই জগন্নাথ মন্দিরে কি করে আসবে তোমাদের বলে দিই। তোমরা শহরের যে কোনো প্রান্ত থেকে বিধাননগর অর্থাৎ উল্টোডাঙ্গা আসতে পারো অনায়াসে ট্রেন বাস করে। আর সেখান থেকে কিন্তু সাপুরজিগামী যে বাসগুলো আছে, সেই সাপুরজিগামী বাসে তোমরা নামতে পারো কারিগরি ভবন। কারিগরি ভবনের একদম পাশেই আছে বিখ্যাত কলেজ ইউইএম। আর ইউইএমের একদম পাশ দিয়ে একটা ছোট্ট গলি আছে, ওই গলিতে প্রচুর চায়ের দোকান আছে। ওইখানে যে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে এই জগন্নাথ মন্দির একদম সামনেই। আর তার পাশে কিন্তু আছে হাজরা কালী মন্দির। কালী মন্দিরের মতন করেই কিন্তু এই জগন্নাথ মন্দিরকে তৈরি করা হয়েছে। তো অনায়াসে চলে আসো তোমরা তাড়াতাড়ি করে। আর লেট কেন করছো? কারণ একদমই শহরের মধ্যে নিউ টাউনের বুকে জগন্নাথ মন্দির। সকাল 6টা থেকে খোলা হয় আর বেলা 3টে পর্যন্ত খোলা থাকে। 1 ঘন্টা রেস্ট দিয়ে আবার খোলা থাকে, আবার রাত 8টা। দেখো এখন বিকেলের দিকে বেরিয়ে যাচ্ছি, সূর্যাস্তের সময়। আর মন্দিরের শোভা আরও কিন্তু বৃদ্ধি পেয়েছে। পেছনে আকাশটার এই যে স্বর্ণালী শোভা, তার পাশাপাশি এই যে মন্দির, সুন্দর শ্বেতাভ শুভ্র যে মন্দির, সেই মন্দিরের শোভা কিন্তু আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই মন্দিরে আসলে তোমরা বলরামের পাশাপাশি এখানে জগাই মাধাইকে দেখতে পাবে। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণ কিন্তু দুধ খাচ্ছে। আমরা দেখেছি পৌরাণিক কাহিনীতে, অনেক কাহিনীতে কিন্তু এই জিনিসগুলো বর্ণিত আছে। জগাই মাধাইয়ের যে ঢোল করতাল বাজানো এবং তার পাশাপাশি বলরামের লাঙ্গল হাতে, এই অপূর্ব সুন্দর স্থাপত্য কিন্তু এই মন্দিরে দেখতে পাবে। সম্পূর্ণ এই মন্দির বিভিন্ন পৌরাণিক কাহিনী দিয়ে বেষ্টিত। 8 থেকে 80 সবার জন্যই এই মন্দির খুব শিক্ষণীয় এবং
মনোমুগ্ধকর। তো ফাইনালি জগন্নাথ মন্দির তোমাদের দর্শন করালাম, জগন্নাথ দেবকে দর্শন করালাম। তার পাশাপাশি এত সুন্দর স্থাপত্য, মন্দিরের ভাস্কর্য, কারুকার্য সবটাই কিন্তু পৌরাণিক কাহিনীকে বহন করে আসছে আজীবন ধরে। নতুন মন্দির স্থাপন হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগলো। লোকেশন বলে দিয়েছি, জলদি চলে আসো। এখন বিকেল হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে বাজে তোমাদের 6টা 9, আর আমরা এসেছিলাম কিন্তু 4:30-র সময়, আর এখন 6টা 9। আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, সাথে করতে বোর বানিয়ে দিও, বা যদি ভালো লাগে তাহলে করো, শেয়ার অবশ্যই করো। জয় জগন্নাথ থেকে কমেন্ট করে বলে দিতে পারো। আর এত সুন্দর মনোরম পরিবেশে এই মন্দির, আশা করি সবাই সবার পরিবারকে নিয়ে এসে খুব শান্তি এবং খুব সুন্দর লাগবে সবার। তো চলো আজকে আমাদের এখান থেকে বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অল গাছ ব্লগ ইউটিউব চ্যানেলে স্টে টিউন অ্যান্ড স্টে হাই অন নিউ টাউন জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ।